হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের চাঁদপুরের বোন আশুয়াগর। আজকের রেসিপি নিয়ে এসেছি তেলাপিয়া মাছের তরকারি, শিম আলু টমেটো দিয়ে। খেতে কিন্তু অসাধারণ মজা। মাছটা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, সবজিটাকেও কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচিও নিয়ে এক সাইডে রেখে দিয়েছি এবং ধনিয়া পাতা নিয়েছি। মাছের গায়ে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিব। মাছটা আমি ভেজে রান্না করব, সেই জন্য লবণ আর হলুদটা দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদটা মাছের গায়ে মাখিয়ে নিয়েছি, এক সাইডে রেখে দিব। আরেক সাইডে কড়াইটা চুলায় বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, খুসনির সাহায্যে একটু ছড়িয়ে দিব, এতে মাছটাও উঠে যাবে খুব সুন্দর। এখন একে একে মাছগুলি তেলের মধ্যে ছেড়ে দিব। একটা কেচির সাহায্যে আমি মাছগুলি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিব। আরেক পিঠ ভাজার জন্য মাছটা কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব। সম্পূর্ণ মাছ ভাজাগুলো আমার হয়ে গিয়েছে, আমি এখন তুলে নেব। মাছ ভাজাগুলি আমি তুলে নিয়েছি। এই করার মধ্যে তরকারিটা বসিয়ে দিব, পরিমাণে আরও তেল দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আমি কিন্তু এর মাঝে মশলা ব্যবহার করব না, শুধু লবণ হলুদ দিয়ে রান্না করব। 1 চামচ কোয়াটার চামচে 1 চামচ লবণ দিয়েছি, 1 চামচ হলুদের গুঁড়া দিয়েছি, 1 চামচ মরিচের গুঁড়া দিয়েছি। লবণ হলুদ মরিচটা একটু তেলের মধ্যে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। যারা মশলা ছাড়া তরকারি পছন্দ করে এভাবে করে রান্না করে খেতে পারো। আর যারা মশলা পছন্দ করে এখানে কিছু মশলা 1 কোয়াটার চামচের 1/2 চামচ দিয়ে দিলেই হয়ে যাবে। মশলাটা কষিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি শিম আলুটা। শিম আলুটা মশলার মধ্যে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলার মধ্যে আমি শিম আলুটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি নেড়ে চেড়ে। এখন আমি টমেটোটা দিয়ে দিব এর সঙ্গেই কেটে। একটা কেচির সাহায্যে আমি টমেটোগুলি টুকরো করে দিয়ে দিচ্ছি। একটা টমেটোকে আমি 4 পিস করে দেব। টমেটোগুলো আমি কেটে দিয়ে দিয়েছি। দিয়ে দেব কাঁচামরিচ কুচি। নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। 5 মিনিট ঢেকে রান্না করব। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে আবার একটু আলতো করে নেড়ে চেড়ে দিব। সবজিটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। সবজিটা যত সুন্দর কষানো হবে অতই তরকারির স্বাদটা দ্বিগুণ হবে এবং কালারটা খুব সুন্দর আসবে। ভেজে রাখা মাছগুলিও দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো ঝোলটা দিয়ে দেব। ঝোলটা যে পরিমাণে খেতে চান ওই পরিমাণে দিয়ে নেবেন। যেহেতু শীতের সবজি বলে কথা, ঝোলের পরিমাণটা একটু কম হলেও ভালো লাগবে, বেশি হলেও ভালো লাগবে, যার যার লুচির উপরে ডিপেন্ড করে। বলকটা চলে আসছে, আবারও আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। ঢেকে আমি 10 মিনিট রান্না করব। 10 মিনিট আমি ঢেকে রান্না করেছি। ঢাকনাটা তুলে আলতো করে নেড়ে চেড়ে দিব। প্রত্যেকটা সবজি খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দেব। এই তরকারির মধ্যে ধনিয়া পাতা কুচিটা দিলে অসাধারণ লাগে খেতে, খুবই ভালো লাগে। যারা ধনিয়া পাতা পছন্দ করো তারা দিতে পারো, আর যারা না পছন্দ করো তারা স্কিপ করে দিতে পারো। ধনিয়া পাতা কুচিটা দিয়ে নিয়েছি। এখন আলতো করে নেড়ে চেড়ে দেব। তবে শিমের সাথে ধনিয়া পাতাটা খুব সুন্দর মানায়, খেতে খুবই ভালো লাগে। আবারও 5 মিনিট ঢেকে রান্না করব, তাহলে ধনিয়া পাতার ফ্লেভারটা তরকারির সাথে মিশে যাবে। 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে আবার একটু আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি।
2 মিনিট আমি চুলায় ঢেকে রেখে দিয়েছিলাম। 2 মিনিট পরে চুলার থেকে তরকারিটাকে নামিয়ে নিয়েছি। একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে, খেতে কিন্তু অসাধারণ ছিল। আমার এই রেসিপিটা আমি খুব সহজভাবে দেখাবার চেষ্টা করেছি। তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ইউটিউব চ্যানেলে, তাহলে সার্চ দিয়ে দেখে নিতে পারো। আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা। ওখানে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখতে পারো, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ফেসবুক চ্যানেলে। আমার ফেসবুক চ্যানেলের নাম আশুহাগর। ওখানে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দিবে। আল্লাহ হাফিজ।